হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? B1, B2 বা ভিজিট ভিসা আসলে কিভাবে পাওয়া যায়? কারা, কারা পায়? কেন পায়? এবং এর স্টেপসগুলা কী? এই প্রশ্নের উত্তর আমরা আজকে খোঁজার চেষ্টা করব। তার আগে বলে রাখি, এটা কোনো আইনি পরামর্শ নয়। আইনি পরামর্শ দেবেন আপনার অ্যাটর্নি, আপনার ল অফিস। আমরা শুধু সাধারণ দৃষ্টিতে দেখার চেষ্টা করব কারা ভিজিট ভিসা, B1, B2 ভিসা পায়, কেন পায় এবং এর পেছনের কারণগুলো কী। আমরা প্রথমে যদি স্টেপস বলি যে স্টেপসগুলো কী কী। প্রথম স্টেপ হচ্ছে B1, B2 ভিসার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেই ফর্মটার নাম হচ্ছে DS-160। মনে রাখবেন DS-160। এই ফর্মটাতে আপনার সব রকম তথ্য দিতে হবে। তারপরে দেওয়া শেষ হলো, তারপর আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন একটা নির্দিষ্ট ফি আছে, এটা বিভিন্ন সময় ওঠানামা করে, সেই ফিটা জমা দিতে হবে। তারপরে আপনার হচ্ছে একটা ইন্টারভিউ স্কেজুয়াল করতে হবে। ইন্টারভিউর একটা সময় নির্ধারণ করতে হবে। সেই প্রক্রিয়াগুলো একটার পর একটা সেই ফর্ম এবং সেই লিঙ্কেই থাকবে। এটা আপনি খোঁজ নিলেই পাবেন। তারপর হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করা, মানে আপনি যা যা বললেন তার সমস্ত ব্যাকআপ ডকুমেন্ট আপনার সাথে রাখা এবং ইন্টারভিউর দিন সেগুলো নিয়ে যাওয়া। তারপর হচ্ছে ইন্টারভিউটা অ্যাটেন্ড করা। এই যে কয়েকটা 5টা স্টেপস গেল, একটা হচ্ছে DS-160 ফর্ম ফিল আপ করা, অ্যাপ্লিকেশন ফি দেওয়া, ইন্টারভিউ স্কেজুল করা, ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হওয়া এবং ইন্টারভিউতে অ্যাটেন্ড করা। এখন আমরা যদি বলি যে কারা কারা আসলে B1, B2 ভিসা পেতে পারে এবং তার পেছনের মূল শর্তগুলো কী। আমরা যদি বেসিক শর্ত দেখি তাহলে আমরা দেখব যে পাওয়ার মূল শর্ত হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট, আপনি কেন ভিজিটটা করতে চাচ্ছেন, উদ্দেশ্য কী, এর আগে আপনি ভিজিট করেছেন কিনা, বিভিন্ন দেশে যাওয়ার আপনার অভিজ্ঞতা কেমন আছে, সেটা আপনার এই ভিজিটকে সাপোর্ট করে কিনা, এবং আপনি যদি ভিজিটে আসতে চান তার পেছনের কারণগুলো আপনার অবস্থান এবং আপনার অর্জনকে সাপোর্ট করে কিনা। তারপর হচ্ছে ইন্টেন্ট টু রিটার্ন, আপনি যে আমেরিকা যাবেন তারপর আপনি আবার আমেরিকা থেকে আপনার দেশে ফেরত আসবেন কিনা, ইন্টেন্ট টু রিটার্ন, আপনার আসার ইচ্ছা, আপনার আগ্রহ কতটুকু, সেগুলো দেখা। তারপরে ফিনান্সিয়াল রিসোর্সেস, আপনি কোন সোর্সে আর্ন করছেন, কে আপনার এই ভিসা ফিস দিচ্ছে, কে আপনার টিকিটের পয়সা দিচ্ছে, আপনি যদি নিজে আর্ন করে থাকেন আপনার আর্নিং কেমন, আপনার ভ্রমণের সে যোগ্যতা আছে কিনা, আপনি গেলে কোথায় থাকবেন, আপনি কেন যাচ্ছেন, কয়দিন থাকবেন, কবে ফিরবেন, এই সবগুলো তথ্যের মধ্যে একটা ইউনিফর্মিটি বা মিল থাকতে হবে। সবচেয়ে স্ট্রং যে পয়েন্টটা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রং টাইজ টু হোম কান্ট্রি। আপনার হোম কান্ট্রির সাথে আপনার টাই কতটুকু, আপনি আমেরিকা গেলে আবার আপনি ফিরে আসবেন কী কারণে, আপনি আসবেন নাকি এই সুযোগটাকে আপনি ভিন্নভাবে ব্যবহার করতে চান, এই বিষয়ে যখন ভিসা অফিসার কনভিন্স হবেন তখন আপনাকে ভিসা তিনি দিয়ে দিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, B1, B2 ভিসা পাওয়া মানেই কিন্তু আমেরিকায় প্রবেশের নিশ্চয়তা দেয় না। ফলে সব সাপোর্টিং পেপার এবং তথ্যগুলো আপনার সঙ্গে রাখতে হবে, সেই শর্তগুলো পূরণ করতে হবে ঢোকা পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে।